আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি সাদা গরু মাংস ভুনা করে দেখাবো। এখানে আমি গরু মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ আর সাথে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, এখানে দিলাম। তারপর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এগুলো আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন। তারপর দিয়ে দিয়েছি এখানে গরুর মাংসের মশলা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এগুলো দিয়ে ভালো করে এখন আমি মেখে নেব। ভালো করে এগুলো মেখে নেব। তারপর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এগুলো মেখে তারপর মিক্স করে নিচ্ছি। দেখুন ভালো করে আমি মেখে নিলাম। এই যে আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটা আধা ঘন্টা রেখে দেবো। এই যে আমি ঢাকনা আধা ঘন্টা রেখে দিয়েছি। এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। বসিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। এই যে আমি আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম। উঠিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম আমি কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো একসাথে ব্লেন্ডার করে তারপরে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। এখানে দিয়েছি আমি টক দই। আমাদের বাসায় টক দই নেই, তার জন্য আমি লিকুইড দুধ আর লেবু চিপড়িয়ে তারপর টক দই বাসায় বানিয়ে এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনাটা উঠিয়ে ফেলেছি। এই দেখুন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আর 5 মিনিট এটা রান্না করব, তারপরে নামিয়ে ফেলবো। এই দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, সাদা গরু মাংস ভুনা। আপনাদের যদি এই রান্নাটা আমার ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এই রান্নাটা ভালো লাগে, তার জন্য আপনাদেরকে রেসিপিটা আমি দেখালাম। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যারা কিচেন। সবাই এখানে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।